যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ৩০ অক্টোবর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করতে। ৩৩ বছর আগে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছিল। এবার দীর্ঘবিরতির পর হঠাৎ এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প এই ঘোষণা দেন ঠিক কয়েক ঘণ্টা আগে, যখন তার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তিনি বলেন, অন্যান্য দেশ যখন পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র সমান ভিত্তিতে নিজস্ব পরীক্ষা পুনরায় শুরু করবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করতে পারে, কারণ পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার জন্য যে আন্তর্জাতিক চুক্তিগুলো বিদ্যমান তা এই পদক্ষেপে দুর্বল হয়ে পড়তে পারে। তবে এখনও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র সত্যিকারের বিস্ফোরণমূলক পারমাণবিক পরীক্ষা চালাবে কিনা, নাকি এটি শুধুমাত্র গবেষণাভিত্তিক প্রযুক্তিগত যাচাই হবে। পেন্টাগন এই বিষয়ে বিস্তারিত কোনো সময়সূচি বা পরিকল্পনা প্রকাশ করেনি। অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি বিস্ফোরণমূলক পরীক্ষা চালায় তবে এটি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপ হবে। বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা নতুন করে বৈশ্বিক উত্তেজনা বাড়াতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের টানাপড়েনের মধ্যে এটি আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা নতুন করে বৈশ্বিক উত্তেজনা বাড়াতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের টানাপড়েনের মধ্যে এটি আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।